আপনি কি স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে অ্যালকোহল লেখা দেখে প্যানিক হয়ে যান? নামাজ পড়ার সময় কি মাথায় এই চিন্তাটা ঘোরে যে আমি এই ক্রিমটা তো মাখলাম, আমার কি অজু হলো কিনা, নামাজ হলো কিনা? অথবা রং ফর্সাকারী 7 দিনে ব্যবহার করা প্রোডাক্ট মুখে দেধারসে মাখছেন কিন্তু জানেনও না এর ভিতরের ইনগ্রিডিয়েন্ট গুলো হালাল নাকি হারাম। এই ধরনের মানসিক যন্ত্রণায় যারা ভোগেন স্কিন কেয়ার করতে এসে, চিল। আজ কোনো কনফিউশন ছাড়া বেঁচে থাকার দিন, কারণ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা অনেকের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যারা হালাল হারাম ইনগ্রিডিয়েন্ট নিয়ে দোদুল্যমনতায় ভোগেন। আজকের ভিডিওটা তাদের জন্য। ইন্টারন্যাশনাল কসমেটিক সায়েন্স এবং ফিকাহর 100% রেফারেন্স দিয়ে আমি আজকে শেয়ার করব কিছু ইনফরমেশন, কিভাবে মাত্র 2 মিনিট আপনি চেক করে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা হালাল না হারাম, নিরাপদ, অজুর জন্য পারফেক্ট, নামাজের জন্য পারফেক্ট কিনা। আজকের ভিডিওটা আপনাদের টাকা বাঁচাবে, স্কিন বাঁচাবে এবং তারই সাথে মনের যে সংশয় আছে সেটাকেও দূর করবে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান। টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. As a certified skincare specialist, I've gone through a list of ingredients, যেখান থেকে আমি 2 ক্যাটাগরিতে অ্যালকোহলকে ভাগ করেছি, গুড অ্যালকোহল অ্যান্ড ব্যাড অ্যালকোহল। এখন এই গুড অ্যালকোহল এবং ব্যাড অ্যালকোহলের ডিকোডটা আমরা করে ফেলি। গুড অ্যালকোহলকে আপনারা বলতে পারেন স্কিনের জন্য বেস্টই। ইনগ্রিডিয়েন্ট লিস্টে যদি দেখেন, সিটাইল, স্টেরাইল, সিটিয়ারেল, তারপরে অ্যালকোহল শব্দটা আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। এগুলোকে বলা হয় ফ্যাটি অ্যালকোহলস। এগুলো বেসিক্যালি আঙুর বা খেজুর থেকে আসে, কিছু আসে নারকেল বা পাম ফল থেকে। এগুলো আপনার স্কিনকে কিন্তু ড্রাই করে না, বরং সফট রাখতে সাহায্য করে। এটা ফ্যাটি অ্যালকোহল বলে এগুলোকে। এগুলো কোনো রকমের হারাম না, ফল থেকে আসা উপাদান। এগুলো ব্যবহার করলে নামাজ অজুর কোনো ক্ষতির সম্ভাবনা নাই। যেমন আমি একটা প্রোডাক্টের উদাহরণ দেই, সিম্পলের কাইন্ড টু হাইড্রেটেড লাইট ময়শ্চারাইজারটা, এটাতে এই ধরনের কিছু অ্যালকোহলস আছে যেটা আপনার স্কিনকে সফট রাখতে সাহায্য করে, নট লাইক ড্রাই করে ফেলে। এখন ব্যাড অ্যালকোহলস কোনগুলো? কিছু অ্যালকোহল দেখবেন যেমন এথানল, ডিনেটিউরড অ্যালকোহল, আইসোপ্রোপাইল, এগুলোকে বলা হয় সিম্পল অ্যালকোহলস। এগুলো কি করে? স্কিনকে ভীষণ ড্রাই করে ফেলে। মানে খুবই দেখা যায় অ্যাকনি প্রোন স্কিন অথবা খুবই বেশি অয়েলি স্কিনের প্রোডাক্টগুলোতে এই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয়, যাতে করে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাপ্লাইয়ের পর স্কিনটা ইনস্ট্যান্টলি ড্রাই মনে হয়, তেল তেলে মনে না হয়। বাট আমি বলবো যে ফর্মুলেশন ঠিকঠাক না হলে এই অ্যালকোহলগুলো আপনার ত্বকের জন্য বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে, কারণ স্কিন খুব বেশি ড্রাই হয়ে গেলে স্কিন অতিরিক্ত অয়েল প্রডিউস করে এবং অতিরিক্ত অয়েলি স্কিনের জন্য কখনোই ভালো নয়, অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভালো নয়। তো অ্যাপ্লিকেশনের পরে যদিও মনে হচ্ছে স্কিন ড্রাই করে ফেলছে, ফিলিং গুড, বাট অ্যাকচুয়ালি রেজাল্টটা কিন্তু বলবো যে স্কিন ফ্রেন্ডলি না, যদি ফর্মুলেশনটা ঠিকঠাক মতো না হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অ্যালকোহলগুলো যদি বাজেই হবে, ব্যাড অ্যালকোহলস হবে, তাহলে স্কিন কেয়ার প্রোডাক্টে কেন এগুলো ব্যবহার করা হচ্ছে বা মানুষ কেন এগুলো কিনছে? কারণ বেসিক্যালি তারা 3টি কাজ করে। খুব লাইট ওয়েট একটা ফিলিং দেয়, যেটা আমি আগেই বলেছি, ব্যবহার করার সাথে স্কিনে বসে যায়, খুব ড্রাইং নাইস একটা ফিনিশ দেয়। নাম্বার 2 হচ্ছে বেটার পেনিট্রেশনের জন্য ব্যবহৃত হয়। স্কিনের ভেতরে প্রোডাক্টটাকে খুব দ্রুত পেনিট্রেট করতে এটা সাহায্য করে। যেমন স্কিন কেয়ারের অনেক দামি ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আসলে পেনিট্রেট করে ভেতরে যেতে চায় না, স্কিনের উপরেই বসে থাকতে চায়, সেগুলোকে ড্রাইভারের মতো ভেতরে নিয়ে যাওয়ার কাজ এই অ্যালকোহলগুলো করে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা একটা প্রিজারভেটিভের মতো কাজ করে, প্রোডাক্টে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, যার দরুন প্রোডাক্টের শেলফ লাইফটা দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। নিউট্রিজিনার মতো ব্র্যান্ড তাদের টোনারে এই অ্যালকোহলগুলো ব্যবহার করেছে। লা রোশ-পোজের মতো এত ভালো সানস্ক্রিন, বিশেষ করে ইনভিজিবল ফ্লুইড সানস্ক্রিন, যেটা আমিও দীর্ঘদিন ব্যবহার করেছি, সেটাতে আছে। বায়োরের ইউভি অ্যাকোয়া সানস্ক্রিনেও এ ধরনের অ্যালকোহল আছে। এগুলো বড় ব্র্যান্ডের ফর্মুলেশন ভালো হওয়ার দরুন আমরা ওর প্রভাবটা এমনভাবে বুঝি না, কিন্তু যদি তেমন ভালো কোনো ব্র্যান্ড না হয় এবং এটা অনিয়ন্ত্রিত পরিমাণে ব্যবহৃত হয় অথবা কোনো হাইড্রেটিং ইনগ্রিডিয়েন্টস এর সাথে মিক্স করা না হয়, ফর্মুলেশন ঠিক না হয়, ইট কুড বি ভেরি ডেঞ্জারাস। এখন আসি ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে, যেটা হালাল নাকি হারাম। যেহেতু ব্যাড অ্যালকোহল বলছি, এগুলো ব্যবহারে কি অজু হবে কিনা, নামাজ হবে কিনা, বড় কিছু ফতোয়া বোর্ড অ্যানালিসিস করেছে। দারুল ইফতা দেওবন্দ, জর্ডান ফতোয়া ডিপার্টমেন্ট এবং মুফতি তাকি উসমানির মতে কসমেটিক্সে ব্যবহৃত এই ধরনের অ্যালকোহল, যেগুলোকে আমরা ব্যাড অ্যালকোহলও বলছি, যেটা সিনথেটিক ওয়েতে মানে কৃত্রিম ভাবে ল্যাবে প্রস্তুতকৃত, সেই অ্যালকোহলগুলো আপনাদের অজু নামাজ নষ্ট করে না। তার মানে স্কিন কেয়ারে ব্যবহৃত সেটা গুড অ্যালকোহল হোক বা ব্যাড অ্যালকোহল হোক, এর সাথে হালাল হারামের সম্পর্ক নাই, কারণ এর সোর্সটা আমাদের দেখতে হবে। ন্যাচারালি ড্রিভেন ভালো ফ্যাটি অ্যালকোহল, যেগুলো আমরা গুড অ্যালকোহল বলছি, এগুলো তো ফল থেকে আসছে। আর কিছু অ্যালকোহল যেগুলো ল্যাবে তৈরি করা সিনথেটিক অ্যালকোহল, যেটা আমাদের স্কিনকে ড্রাই করে দেয়, এটা আমাদের ত্বকের জন্য কিছুটা ক্ষতিকারক হলেও ধর্মীয়ভাবে এতে কোনো বাধা নাই এ ধরনের প্রোডাক্ট ব্যবহারে, কারণ এটা
আসলে কৃত্রিমভাবে তৈরি করা হলেও হারাম কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি না। ধর্মীয়ভাবে এগুলো ব্যবহার করা যায় যাতে আপনার অজু নামাজ নষ্ট হবে না, কিন্তু স্কিন সেফটির জন্য এগুলো আপনারা চাইলে এড়িয়ে চলতে পারেন। এবার আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পশুর চর্বি এবং মার্কিউরি, এই দুটো ইনগ্রেডিয়েন্ট নিয়ে। শূকরের চর্বি অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয়, বিশেষ করে ক্রিম, লোশন, বিভিন্ন ধরনের এমোলিয়েন্ট হিসেবে। এবং শূকরের চর্বিকে পয়েন্ট আউট করার জন্য আপনারা ইনগ্রেডিয়েন্ট লিস্টে চেক করবেন লার্ড লেখা আছে কিনা। LARD, লার্ড এই শব্দটা যদি দেখেন, অথবা অ্যাডেপস সুইলাস, এই দুটো ইনগ্রেডিয়েন্ট দেখলে সরাসরি হারাম। এখানে আর কোনো মতভেদ নাই, কারণ শূকর থেকে পাওয়া যে কোনো জিনিস মুসলিম হিসেবে আমাদের ব্যবহার করা নিষেধ আছে। এর জন্য এই দুটো ইনগ্রেডিয়েন্ট এড়িয়ে চলবেন যদি কোনো ইনগ্রেডিয়েন্ট লিস্টে দেখেন। নাম্বার 3 হচ্ছে মার্কিউরি। এটাকে বলা যেতে পারে সরাসরি বিষ। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কিডনি এবং নিউরন বা স্নায়ুর ভীষণ রকমের ক্ষতি করে মার্কিউরি, এবং ইসলামে বলেছে নিজের ক্ষতি করে এমন কোনো জিনিস ব্যবহার করা নিষেধ। তো সেই হিসেবে মার্কিউরি আপনি অবশ্যই কসমেটিক্স পার্সপেক্টিভে দেখতে গেলে তো একেবারেই না, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও যেটা বিষ আপনি জানছেন তারপরেও এটা ব্যবহার করছেন, আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। ধর্মীয় পার্সপেক্টিভেও কিন্তু এটা নিষেধ। এবং মার্কিউরি সব থেকে বেশি থাকে কোন প্রোডাক্টে জানেন? 7 দিন 10 দিনে ফর্সা হওয়ার হোয়াইটেনিং ক্রিমগুলোতে। হোয়াইটেনিং ক্রিম অ্যান্ড মার্কিউরি এ দুটো দেখলেই 100 হাত দূরে থাকবেন। তো আমরা স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট লিস্টে মোটামুটি দেখলাম যে অ্যালকোহল দেখলেই সেই প্রোডাক্ট অ্যাভয়েড করার কিছু নাই, কারণ কসমেটিক্সে যে অ্যালকোহলস গুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে ব্যবহারে অজু নামাজে সমস্যা হবে না, কারণ তার উৎসটা কোনো হারাম উৎস থেকে তৈরি নয়। দ্বিতীয়ত হচ্ছে লার্ড বা শূকরের অংশ থেকে যেই প্রোডাক্টগুলো তৈরি সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তৃতীয়ত মার্কিউরি যুক্ত যে কোনো প্রোডাক্ট আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা কোন ধরনের প্রোডাক্টকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারি সেটার একটা সমাধান তো জানতে হবে। প্রথমত আমি বলবো যে ভিগান লেখা প্রোডাক্টগুলো আমাদের জন্য ধর্মীয়ভাবে শারীরিকভাবে সেফ অ্যান্ড সাউন্ড। ভিগান মানে হচ্ছে উদ্ভিজ্জ উৎস থেকে নেওয়া ইনগ্রেডিয়েন্ট, যেগুলো ডেফিনেটলি কোনো প্রাণী থেকে নেওয়া না। এটা একটা সেফটি মেজারমেন্ট বলতে পারেন। যেহেতু কোনো প্রাণীর উৎস থেকে নেওয়া না, হালাল হারামের এখানে প্রশ্ন নাই, গাছ থেকে নেওয়া যে কোনো ইনগ্রেডিয়েন্টই হালাল, সো সেখানে হালাল হারাম খোঁজার টেনশন থাকে না। ভিগান প্রোডাক্টগুলো আমাদের জন্য সেফ। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের অ্যাপস আছে, আপনারা চাইলে ইনগ্রেডিয়েন্ট নিয়ে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করতে পারেন, গুগল করতে পারেন। মানে যখন আপনার সন্দেহ হচ্ছে, সন্দেহ নিয়ে ব্যবহার না করে আপনি সার্চ করে শিওর হয়ে ব্যবহার করতে পারেন। এআই থেকে নেওয়া ইনফরমেশন কিন্তু সবসময় সঠিক নাও হতে পারে, কারণ তারা বলে দেয় জেনারেলি দেয়ার ইজ নো প্রবলেম, বাট জেনারেলির বাইরেও অনেক সময় দেখা যায় অনেক প্রবলেম থাকতে পারে। তো সঠিকভাবে আপনাকে রিসার্চ করে বের করতে হবে ইনফরমেশনটা। অনলাইনে দেওয়া সব ইনফরমেশন কিন্তু সঠিক নয়। মাছের শরীর থেকে যে অংশ স্কিন কেয়ারে ব্যবহার করা হয় মেরিন কলাজেন বলে, সেটা আমাদের জন্য সেফ ধর্মীয় দিক থেকে এবং কসমেটিক সায়েন্সের দিক থেকে। তো পরিশেষে আমি বলতে চাই যে আমরা যদি সচেতন হই, কোনো সেলার, কোনো আপু, কোনো অনলাইন লাইভ ক্রিম বিক্রেতা আমাদের ঠকাতে পারবে না, এবং আমাদের অ্যাওয়ারনেসটা খুব বেশি প্রয়োজন। এখন প্রচুর ইনফরমেশন আপনি অনলাইনে পাবেন, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি, অনলাইনে পাওয়া সব ইনফরমেশন কিন্তু সঠিক নয়। প্রচুর ভুলভাল তথ্য আছে। এআই যখন কোনো ইনফরমেশন আমাদের সামনে দেয় তখন কিন্তু নিচে একটা ডিসক্লেইমার দেওয়া থাকে যে এআই কুড বি রং। তো আপনি এআই এর উপরে বেস করে সব স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট অন্ধভাবে বিশ্বাস করবেন না। দে আর নট 100% রাইট। ডু ইউর ওন রিসার্চ, বি অ্যাওয়্যার। অ্যাওয়ারনেসের সাথে যখন আপনি স্কিন কেয়ার করবেন তখন এটা আপনার কনফিডেন্স বুস্ট করবে, এবং আপনি জানেন আপনি স্কিনে কি দিচ্ছেন এবং কেন দিচ্ছেন, এর থেকে আপনার কি হতে পারে, কি হবে না। এই টাইপের যদি আরো ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.